আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে আগামীকালকের স্ম্যাকডাউনের প্রিভিউ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ এবং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে রোমান রেইন্সকে নিয়ে এমন একটা আপডেট দিব যেটা শোনার পরে কিন্তু আপনারা অনেক বেশি খুশি হয়ে যাবেন। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো ব্রক লেসনারকে নিয়ে। শুরুতেই জানিয়ে দিচ্ছি, ব্রক লেসনারকে নিয়ে কিন্তু দুইটা আপডেট আছে, আর এই দুইটা আপডেট কিন্তু একবারেই শেয়ার করে দিব। তো ব্রক লেসনারকে নিয়ে প্রথম আপডেটটা হলো, ব্রক লেসনারকে কিন্তু 23 ফেব্রুয়ারি মানডে নাইট রয়ের জন্য অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে, অফিসিয়ালি অ্যাডভার্টাইজ করা হয়েছে। এই তো আই থিঙ্ক গত নিউজ ভিডিওতেই কিন্তু আমি ব্রক লেসনারের রিটার্নের ব্যাপারে আপডেট দিয়েছিলাম, যেখানে কিন্তু আমি বলেছিলাম যে ব্রক লেসনার কিন্তু এলিমিনেশন চেম্বারের আগে রিটার্ন করতে পারে, তবে এটার সম্ভাবনা কিন্তু কম। পার্সোনালি আমার কাছে মনে হচ্ছিল, এবং সেই সময় কিন্তু নিউজ আপডেটে বলা হচ্ছিল যে এলিমিনেশন চেম্বারের আগে ব্রক লেসনার তো রিটার্ন করতে পারে, তবে সেটার সম্ভাবনা কিন্তু খুবই কম ছিল। তবে এলিমিনেশন চেম্বারের পরে ফাইনালি ব্রক লেসনার রিটার্ন করে রেসলম্যানিয়া 42-তে তার যে ম্যাচ হবে সে ম্যাচটাকে বিল্ড আপ করবে, এমনটা কিন্তু সেই সময় বলা হচ্ছিল। তবে আচমকা ডাব্লিউডাব্লিউই কিন্তু অফিসিয়ালি ব্রক লেসনারকে নিয়ে এলিমিনেশন চেম্বারের আগে যে মানডে নাইট র, মানে 23 ফেব্রুয়ারির যে মানডে নাইট র, সেখানে কিন্তু ব্রক লেসনারকে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। এলিমিনেশন চেম্বারের আগের যে গো হোম শো, সেখানে কিন্তু আমরা ফাইনালি বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারকে রিটার্ন করতে দেখতে পাবো। এখন কথা হলো, এলিমিনেশন চেম্বার আগের মানডে নাইট রতে যেহেতু ব্রক লেসনারকে আনা হচ্ছে, ডেফিনেটলি কোম্পানি কিন্তু কিছু একটা ভাই তারপরেই সেখানে ব্রক লেসনারকে নিয়ে আসতেছে। তো এখানে কি হতে পারে? পসিবলি এলিমিনেশন চেম্বারে কিন্তু ব্রক লেসনার থাকতে পারে। সে যেহেতু বলেছিল 2026 সালে রয়্যাল রাম্বলটা সে জিতবে, তবে ব্রক কিন্তু রয়্যাল রাম্বল জিততে পারেনি। তো এর জন্য হয়তো বা এলিমিনেশন চেম্বার জেতার জন্য ব্রক লেসনার আসতে পারে। অবভিয়াসলি ব্রক লেসনার এলিমিনেশন চেম্বার জিতবে না, তবে এলিমিনেশন চেম্বার জিততে পারে এমনটা বলার জন্য কিন্তু ব্রক লেসনার এলিমিনেশন চেম্বারের আগে যে মানডে নাইট রয়ের শো সেখানে আসতে পারে। তো যাই হোক, এবার আসি ব্রক লেসনারের দ্বিতীয় আপডেটে। তো দ্বিতীয় আপডেটটা হলো, ব্রক লেসনারের রেসলম্যানিয়া অপোনেন্ট কে হবে, এ ব্যাপারে কিন্তু ফাইনালি আপডেট চলে এসেছে। তো এতদিন পর্যন্ত কিন্তু আমাদের সামনে অনেকগুলো নাম ছিল, অনেকগুলো অপোনেন্ট ছিল যারা কিন্তু রেসলম্যানিয়া 42-তে ব্রক লেসনারের অপোনেন্ট হতে পারত। তবে সব থেকে বেশি পসিবিলিটি যেই তিনটা নাম ছিল, সেই তিনটা নাম হলো ব্রন বেকার, গান্থার এবং ওবাফেমি। আর রিসেন্টলি আসা যে আপডেট, সেই আপডেটে বলা হচ্ছে যে রেসলম্যানিয়া 42-তে ব্রক লেসনারের অপোনেন্ট হবে ওবাফেমি। আমরা ওবাফেমি এবং ব্রক লেসনারের মধ্যেই কিন্তু রেসলম্যানিয়া 42-তে ম্যাচ দেখতে পাবো। এরপরে সামারস্লামে বা অন্য কোনো জায়গায় যেখানে মূলত ব্রক লেসনার রেসলিং থেকে রিটায়ার করবে, সেখানে গান্থারের সঙ্গে ব্রক লেসনারের ম্যাচ হতে পারে। তবে রেসলম্যানিয়া 42-তে ওবাফেমির সঙ্গেই কিন্তু ব্রক লেসনারের ম্যাচ হবে, এমনটাই কিন্তু রিসেন্ট আপডেটে বলা হচ্ছে। তো এই হলো ব্রক লেসনারকে নিয়ে ওভারঅল আপডেট। তো আই থিঙ্ক এই আপডেটটা শোনার পরে ব্রক লেসনারের ফ্যান্সরা অবশ্যই অনেক বেশি হ্যাপি হয়েছেন। পার্সোনালি আমিও কিন্তু ব্রক লেসনারের একজন ফ্যান, এর জন্য আমিও কিন্তু অনেক বেশি খুশি হয়েছি এই আপডেটটা দেখার পরে। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো রোমান রেইন্স, সিএম পাঙ্ক এবং ফিন বেলারকে নিয়ে। তো রেসলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে, এটা কিন্তু আমরা সকলেই জানি। আর এটা কিন্তু এখন রেসলম্যানিয়া 42-র জন্য অফিসিয়ালি কনফার্মও হয়ে গেছে। তবে রিসেন্টলি কিন্তু এই ম্যাচের ব্যাপারে নতুন একটা টুইস্ট পাওয়া গেছে। তো বেশ কিছু আপডেট এবং অনেক ফ্যান্সই কিন্তু ডিমান্ড করতেছে যে রেসলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে যে ম্যাচ হবে, এই ম্যাচের মধ্যে ফিন বেলারকে অ্যাড করা উচিত। মানে ফ্যান্সরা ডিমান্ড করতেছে যে এই ম্যাচের মধ্যে ফিন বেলারকে অ্যাড করা হোক, যেমনটা আমরা এর আগেও দেখতে পেয়েছি র্যান্ডি অর্টন, বাতিস্টা এবং ড্যানিয়েল ব্রায়ানের মধ্যে। এরপরে রোমান রেইন্স, এজ এবং ড্যানিয়েল ব্রায়ানের মধ্যেও কিন্তু আমরা এরকম ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পেয়েছি। তো বলা হচ্ছে যে রেসলম্যানিয়া 42-তে সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সের মধ্যে যে ম্যাচ হবে, এই ম্যাচের মধ্যে ফিন বেলারকে অ্যাড করা প্রয়োজন। ফিন বেলার এটা ডিজার্ভ করে, এবং একই সঙ্গে সেখানে ফিন বেলারকেই যেন নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন করা হয়, এমনটা কিন্তু অনেক ফ্যান্সই ডিমান্ড করতেছে।
এখন কথা হলো ফিন বালা কিন্তু অনেক বড় একজন সুপারস্টার, অনেক ভালো একজন সুপারস্টার। সে কিন্তু রেসলম্যানিয়াতে মেইন ইভেন্ট করাও ডিজার্ভ করে, এমনকি সে কিন্তু ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন হওয়াও ডিজার্ভ করে। তাকে যদি ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন করা হয়, পার্সোনালি এই বিষয়টা নিয়ে কিন্তু আমার কোনো সমস্যা নাই। তবে কথা হলো এখন কিন্তু রেসলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে ম্যাচটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে, এবং এই ম্যাচটা এমনভাবে এমন জায়গায় কনফার্ম করা হয়েছে যে এই ম্যাচের মধ্যে কিন্তু অন্য কোনো ঝামেলা নাই। এই ম্যাচের মধ্যে কডি নাই, এই ম্যাচের মধ্যে ব্লাড লাইন নাই, মানে অন্য কোনো ঝামেলাও নাই। এমনকি এই ম্যাচের মধ্যে কিন্তু সেথ রলিন্সকেও অ্যাড করা হয়নি, মানে কোনো ঝামেলা নাই। শুধুমাত্র রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো। তো এখন যদি এই ম্যাচের মধ্যে ফিন বেলাকে অ্যাড করে একটা ঝামেলা তৈরি করা হয়, তাহলে এটা কিন্তু ভালো সিদ্ধান্ত হবে না। রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে কিন্তু এখন ফ্যান্সরা সিঙ্গেল একটা ম্যাচ দেখতে পেতে চায়। মানে ফিন বেলা যদিও ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করে, তবে এটা কিন্তু পারফেক্ট সময় নয়। মানে আমি তো চাই যে ফিন বেলাকে ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন করা হোক, তবে এখন নয় বা এই জায়গায় নয়। এখন যেহেতু সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সের মধ্যে ওয়ার্ল্ডের চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ কনফার্ম করা হয়েছে, তো এই ম্যাচের মধ্যে ফিন বেলাকে অ্যাড করে আর নতুন করে ঝামেলা বাড়ানোর পার্সোনালি আমার কাছে আমি কিন্তু এটার কোনো কারণ দেখতে পাই না। ফিন বেলা অবভিয়াসলি চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করে, তবে এই সময় এসে এই ম্যাচের মধ্যে ফিন বেলাকে অ্যাড করা এটা কিন্তু বাজে একটা সিদ্ধান্ত বলে পার্সোনালি আমার কাছে মনে হয়। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত? রেসলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে যে ম্যাচটা কনফার্ম হয়েছে, এই ম্যাচের মধ্যে কি ফিন বেলাকে অ্যাড করা প্রয়োজন, বা ফিন বেলাকে অ্যাড করা হলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখবেন? অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারা আসলেই কি রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে সিঙ্গেল ম্যাচ দেখতে চান, নাকি রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস ফিন বেলার মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পেতে চান? অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো ড্রু ম্যাকেন্টায়ারকে নিয়ে। তো ম্যাকেন্টায়ারকে নিয়ে কিন্তু আরো একটা স্যাড নিউজ এসেছে। তো বিষয়টা হলো ম্যাকেন্টায়ার যে চ্যাম্পিয়ন হয়েছে, বর্তমান সময়ে তার যে চ্যাম্পিয়নশিপ রান চলতেছে, এটা কিন্তু ডাব্লিউডাব্লিউ এর বেশ কিছু অফিসিয়ালসের পছন্দ হচ্ছে না। এখন অ্যাকচুয়ালি কার কার কাছে পছন্দ হচ্ছে না এটা তো আমি বলতে পারবো না, তবে ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে এটা কিন্তু টাকলা এবং তার দলবলদের কাছেই মনে হচ্ছে। কেন? কারণ চ্যাম্পিয়নশিপটা কিন্তু ম্যাকেন্টায়ারের কাছে আছে, কডির কাছে নাই। দেখেন, ম্যাকেন্টায়ার কিন্তু 1 মাস হতে পারলো না সে চ্যাম্পিয়ন হয়েছে। সে কিন্তু প্রত্যেকটা শোতে আসতেছে, ভালো প্রোমো ডেলিভার করতেছে, এমনকি সে কিন্তু রয়্যাল রাম্বলে তার চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ডও করেছে। এরপরেও নাকি ডাব্লিউডাব্লিউ এর বেশ কিছু অফিসিয়ালসের কাছে ম্যাকেন্টায়ারের চ্যাম্পিয়নশিপ রানটা বেকার মনে হচ্ছে, বোরিং মনে হচ্ছে। এখানে কডি যদি চ্যাম্পিয়ন থাকতো তাহলে আই থিঙ্ক কোনো সমস্যা হতো না। তো ম্যাকেন্টায়ারকে নিয়ে কোম্পানিতে কত যে ব্যাক স্টেজে রাজনীতি চলতেছে, আই থিঙ্ক এই বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর আই থিঙ্ক আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কেন আমি টাকলা ট্রিপল এইচ এবং কডিকে নিয়ে এত কথা বলি। মানে বিষয়টা দেখতেছেন যে ম্যাকেন্টায়ার কিন্তু 1 মাস হতে পারলো না চ্যাম্পিয়ন হয়েছে, এর মধ্যেই নাকি তার চ্যাম্পিয়নশিপটা বেকার মনে হচ্ছে। অথচ কডি কিন্তু 2 বছর চ্যাম্পিয়ন থেকেছে, আমরা ভালো কোনো প্রোমো দেখতে পেলাম না, ভালো কোনো ফিউড দেখতে পেলাম না, ভালো কোনো ম্যাচ দেখতে পেলাম না। হ্যাঁ, মাঝে মধ্যে সে ভালো রেসলিং ম্যাচ দিয়েছে, তবে ওভারঅল একজন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবার পরে বা একজন চ্যাম্পিয়ন, এই বিষয়টাই কিন্তু কডির মধ্যে নাই। তারপরেও কিন্তু কডিকে বিরক্তিকর মনে হয়নি। আর এদিকে ম্যাকেন্টায়ার 1 মাস হলো চ্যাম্পিয়ন হয়েছে, এদিকেই নাকি ম্যাকেন্টায়ারকে বোরিং মনে হচ্ছে, বিরক্তিকর মনে হচ্ছে। তো দেখেন, এই বিষয়টা নিয়ে আমি আর কিছু বলতে চাই না, আপনারা জাস্ট আপনাদের মতামত এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিতে পারেন। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্সকে নিয়ে। তো রোমান রেইন্সকে নিয়ে কিন্তু বেশ কয়েকটা আপডেট আছে, তবে সবগুলো আপডেট কিন্তু একসঙ্গে ছোট্ট করে কভার করে দিব। তো দেখেন, প্রথমেই রয়্যাল রাম্বলের আগে রোমান রেইন্স কিন্তু বলেছিল যে সে কোম্পানিকে 2 বছর সময় দিয়েছে, তবে এর মধ্যে কোম্পানি কিন্তু সামনের দিকে বাড়তে পারেনি, সামনের দিকে এগোতে পারেনি, এমনকি কোম্পানি কিন্তু নতুন কোনো সুপারস্টার বিল্ড আপও করতে পারেনি, যার জন্য এবার রোমান রেইন্সকেই কিন্তু আবারও কোম্পানির দায়িত্ব নিতে হবে। আর এর জন্যই কিন্তু সে 2026 সালে রয়্যাল রাম্বল জিতেছে। তবে সেই সময় অনেক গরু ছাগলই কিন্তু এই বিষয়টা নিয়ে ট্রল করেছে। আমি অনেক গরু ছাগলকে কিন্তু অ্যাকচুয়ালি গরু ছাগল প্রমাণ করে দিয়েছি। আর এই বিষয়টা নিয়ে আরো একটা মজার বিষয় আছে, সেটা একটু পর জানিয়ে দিচ্ছি। তো দেখেন, রোমান রেইন্স কিন্তু বলেছিল যে সে আবারও কোম্পানির দায়িত্ব নিবে, কোম্পানিকে আবারও আগের পজিশনে নিয়ে যাবে, কোম্পানিকে সামনের দিকে নিয়ে যাবে, এবং রোমান রেইন্স কিন্তু অ্যাকচুয়ালি এটা করতেছে। রোমান রেইন্স যেটা
যেটা বলেছিল সেটা কিন্তু সে সত্য কথা বলেছে। এই তো দেখেন রোমান রেইন্স কিন্তু রয়্যাল রাম্বল জিতে যে মানডে নাইট রয়ের শোতে এসে সিএম পাঙ্ককে চ্যালেঞ্জ করে, মানে গত মানডে নাইট রয়ের যে আগের মানডে নাইট র যেখানে রোমান রেইন্স এসে সিএম পাঙ্ককে চ্যালেঞ্জ করেছিল, সেই মানডে নাইট রয়ের ভিউয়ারশিপ কিন্তু চলে এসেছে এবং সেখানে বলা হচ্ছে সেই মানডে নাইট রয়ের ভিউয়ারশিপ ছিল 3.1 মিলিয়ন। আর এই ভিউয়ারশিপ লাস্ট টাইম এসেছিল জন সিনার লাস্ট মানডে নাইট রয়ের শোতে। কই একদিকে জন সিনা চিরকালের জন্য রেসলিং থেকে রিটায়ার করতেছে, আর কই রোমান রেইন্স রয়্যাল রাম্বল জিতে শুধুমাত্র এসে সিএম পাঙ্ককে চ্যালেঞ্জ করেছে। আর এই দুইটা শো এর ভিউয়ারশিপ কিন্তু সেম ছিল। তো এই বিষয়টাই কিন্তু প্রমাণ করে যে বর্তমান সময়ে রোমান রেইন্স কোম্পানিতে কত বড় একজন সুপারস্টার, এবং অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত রোমান রেইন্স কিন্তু ডাব্লিউডাব্লিউ এর সর্বশেষ নিডল মুভার। তো এই বিষয়টা কিন্তু প্রমাণ হয়ে গেছে। আর এখানে আরো একটা মজার বিষয় দেখেন, যারা এতদিন পর্যন্ত রোমান রেইন্সকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলেছে আর রোমান রেইন্স যে মানডে নাইট শোতে আসার পরে যে ভিউয়ারশিপ এসেছে, তারাই কিন্তু এখন রোমান রেইন্সের নামে চামচামি করতেছে। মানে রোমান রেইন্স আসলে ভিউয়ারশিপ আসে, রোমান রেইন্স মানে সব থেকে বড় সুপারস্টার, মানে রোমান রেইন্সের প্রশংসা করতেছে। যারা এতদিন পর্যন্ত রোমান রেইন্সের দুর্নাম করেছে, যাদেরকে আমি গরু ছাগল প্রমাণ করে দিলাম, দেখেন কিছু ভিউজের জন্য এখন অ্যাকচুয়ালি কিন্তু তারা রোমান রেইন্সের চামচামি করতেছে। আর এটা আমি কিন্তু নিজে দেখিনি, আমার একজন সাবস্ক্রাইবার, আমার একজন অডিয়েন্স কিন্তু আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু এটা আমাকে মেসেজ করে দেখিয়েছে, একটা স্ক্রিনশট বা একটা ভিডিও কিন্তু আমাকে দিয়েছে। তো আমি ভিডিওটা তো প্লে করতে পারবো না কারণ কপিরাইটের একটা বিষয় আছে। তো দেখেন শুধুমাত্র একটা স্ক্রিনশট দেখাচ্ছি, এখানে ভাইটা কি লিখেছে আপনারা জাস্ট দেখেন। মানে গিরগিটি কি রকম হয়, একটা ভিডিওতে রোমান রেইন্সের নামে দুর্নাম করতেছে, আবার পরের ভিডিওতেই রোমান রেইন্স যখন এটা ভুল প্রমাণ করতেছে সেই সময় রোমান রেইন্সের হয়ে চামচামি করতেছে। তো এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে তারা যে অ্যাকচুয়ালি গরু ছাগল, রেসলিং সম্পর্কে তাদের যে কোনো জ্ঞান নাই, তারা যে অ্যাকচুয়ালি গিরগিটি, এটা কিন্তু প্রমাণ আই থিঙ্ক আপনারা পেয়ে গেছেন। তো আপনারা আমাকে সাপোর্ট করে কিংবা রোমান রেইন্সকে সাপোর্ট করে আপনারা যে ভুল করতেছেন না, আই থিঙ্ক এটা আরো একবার প্রমাণ হয়ে গেল। তো যাই হোক, এবার আসি পরবর্তী আপডেটে। তো পরবর্তী আপডেটটা হলো রোমান রেইন্সের রিটার্নের ব্যাপারে কিন্তু একটা শিডিউল চলে এসেছে। এলিমিনেশন চেম্বারের আগে পসিবলি আমরা রোমান রেইন্সকে দেখতে পাবো না, তবে এলিমিনেশন চেম্বারের পরে কিন্তু আমরা ফাইনালি রোমান রেইন্সকে একজন ফুল টাইমার হিসেবে দেখতে পাবো। আর এটা কিন্তু আমি সেই অনেক আগে থেকেই বলে আসতেছি। তো দেখেন এলিমিনেশন চেম্বারের পরে রেসলম্যানিয়া পর্যন্ত শুধুমাত্র 7টা মানডে নাইট রয়ের শো আমরা দেখতে পাবো, এবং এই 7টা মানডে নাইট রয়ের মধ্যে রোমান রেইন্স কিন্তু 5টা মানডে নাইট রয়ের শোতেই আসবে। তো 7টা শো এর মধ্যে 5টা শোতেই রোমান রেইন্স আসতেছে। তো এই বিষয়টা কিন্তু ক্লিয়ারলি হিন্ট করে যে রোমান রেইন্স কিন্তু এই ম্যাচটাকে অনেক ভালো করেই বিল্ড আপ করবে, এবং রোমান রেইন্স যখন ফুল টাইমার হিসেবে এই ম্যাচটাকে বিল্ড আপ করবে, ডেফিনেটলি এটা কিন্তু ব্যাঙ্গার হবে। রেসলম্যানিয়াতে আমরা কিন্তু ধামাকাই দেখতে পেতে যাচ্ছি। আর এখানে আরো একটা ছোট্ট করে আপডেট দিই, সেটা হলো ব্যাক স্টেজে কিন্তু এক দল চায় যে রেসলম্যানিয়া 42-তে সিএম পাঙ্ক তার চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিক, আবার আরেক পক্ষ কিন্তু চায় যে রোমান রেইন্স নতুন চ্যাম্পিয়ন হোক। এখন কারা অ্যাকচুয়ালি চায় সিএম পাঙ্ক চ্যাম্পিয়নশিপটা রিটেইন করুক, এটা আই থিঙ্ক আমার আর নতুন করে বলতে হবে না। তবে এই ব্যাপারটা নিয়ে কিন্তু রিসেন্টলি আরো একটা আপডেট এসেছে, আর এটা তখনই এসেছে যখন নেটফ্লিক্স কিন্তু ওই যে মানডে নাইট রয়ের ভিউয়ারশিপ রিভিল করে। তো সেই সময় কিন্তু এখন সবাই এটাই বলতেছে যে রোমান রেইন্স থাকলে কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস হচ্ছে, রোমান রেইন্স মানেই কিন্তু ভিউয়ারশিপ, রোমান রেইন্স মানেই কিন্তু নাম্বার। আর এর জন্যই কিন্তু এখন শেষ পর্যন্ত রেসলম্যানিয়া 42-তে রোমান রেইন্সে কিন্তু সিএম পাঙ্ককে হারাবে এবং সে হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো আশা করছি রোমান রেইন্সের এই বিষয়টা সম্পূর্ণ বোঝাতে পেরেছি, এবং এই যে গরু ছাগল এই বিষয়টাও আই থিঙ্ক আরো একবার ক্লিয়ার করতে পেরেছি। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে এবার আমি আপনাদের সঙ্গে আগামীকালকের স্ম্যাকডাউনের সম্পূর্ণ প্রিভিউ শেয়ার করব। আগামীকালকে যে স্ম্যাকডাউনের শো, এটা কিন্তু ধামাকা একটা শো হতে যাচ্ছে, কারণ কোম্পানি কিন্তু আগামীকালকে স্ম্যাকডাউনের জন্য ম্যাসিভ কিছু ম্যাচ অফিসিয়াল করে দিয়েছে। আগামীকালকে যে স্ম্যাকডাউনের শো, আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি এটা কিন্তু ধামাকা একটা শো হতে যাচ্ছে। তো যাই হোক, আগামীকালকে স্ম্যাকডাউনের জন্য কোম্পানি কি কি অফিসিয়াল করে দিয়েছে এবার এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমত আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে রেফিনিক্স এবং ট্রিক উইলিয়ামসের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো, এটা কিন্তু আগামীকালকের স্ম্যাকডাউনের জন্য কোম্পানি অফিসিয়াল করে দিয়েছে। এরপর আমরা আগামীকালকের স্ম্যাকডাউনে উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাবো, যেখানে রিয়া রেফলি এবং ইয়ো স্কাই তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করবে নায়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ডের এগেনস্টে। তো এই ম্যাচটাও কিন্তু আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে দেখতে পাবো। এরপর আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে উইমেন্স
এলিমিনেশন চেম্বার ট্রিপল থ্রেট কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাবো, যে ম্যাচের মধ্যে কম্পিট করবে অ্যালেক্সা ব্লিস, জুলিয়া এবং জালিনা। তো এই তিনজনের মধ্যে কিন্তু আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে উইমেন্স এলিমিনেশন চেম্বার কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে আরো একটা কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাবো, আর এটা হলো মেন্স এলিমিনেশন চেম্বার কোয়ালিফাইং ম্যাচ, যে ম্যাচের মধ্যে কম্পিট করবে কডি, জেকা ফাটু এবং স্যামি জেইন। তো এই তিনজনের মধ্যে কিন্তু আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে মেন্স এলিমিনেশন চেম্বার ট্রিপল থ্রেট কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাবো। তো এই ম্যাচগুলা কিন্তু আগামীকালকে স্ম্যাকডাউনের জন্য কোম্পানি অফিসিয়াল করে দিয়েছে। এর বাইরেও কিন্তু আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে কার্মেল হইসের ইউএস চ্যাম্পিয়নশিপ ওপেন চ্যালেঞ্জ দেখতে পাবো, যেখানে পসিবলি আগামীকালকে স্ম্যাকডাউনে তার অপোনেন্ট হিসেবে আমরা আরো একবার ইলিয়া ড্রাগানভকে দেখতে পাবো। এরপর আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে ম্যাকেন্টারকে দেখতে পাবো, পসিবলি সে জেকা ফাটু এবং কডি দুজনের উপরে অ্যাটাক করবে। এরপর আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে দ্য ভাইপার, দ্য লেজেন্ড কিলার র্যান্ডি অর্টনকেও দেখতে পাবো। সে যেহেতু প্রথম মেম্বার হিসেবে 2026 সালের মেন্স এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে নিয়েছে, তো ডেফিনেটলি র্যান্ডি অর্টন কিন্তু ম্যাকেন্টারকে নিয়ে কথা বলবে। তো আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টনকেও কিন্তু দেখতে পাবো। তো এখন থেকেই দেখেন আগামীকালকে স্ম্যাকডাউনের জন্য কিন্তু কোম্পানি অনেকগুলা ম্যাচ এবং অনেকগুলা সেগমেন্ট কিন্তু অফিসিয়াল করে দিয়েছে। তো আগামীকালকে স্ম্যাকডাউনের জন্য কারা কারা এক্সাইটেড অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ছিল আগামীকালকে স্ম্যাকডাউনের প্রিভিউ, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।